আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ধারাবাহিকভাবে কোরআন পাঠের কোরআন অধ্যায়ে আমরা যে পর্বগুলো তৈরি করছি, গত পর্বে আমরা সূরা হুমাযা শিখেছি বানান করে, বানান ছাড়া তেলাওয়াত করে। তো আজকে হচ্ছে আমরা সূরাতুল ফিল, সূরা ফিল হচ্ছে আমরা শিখব ইনশাআল্লাহ। তো আপনারা যদি কোনো সমস্যা অনুভব করেন এই পাঠগুলো পড়ার ক্ষেত্রে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো সূরা ফিল আয়াত সংখ্যা হচ্ছে ৫, এর রুকু হচ্ছে ১টি। তো আমরা সূরা ফিল প্রথমে একটু বানান করে পড়ব, তারপর আমরা পূর্ণ আয়াত একসাথে পড়ব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল ফিল মাক্কিয়্যাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পড়ব, একটু ভেঙে ভেঙে পড়ব। গত ক্লাসে আমি বলেছিলাম যে আমরা বানান করার সময় হামজা জবর আ, লাম মিম জবর লাম, এভাবে একদম ভেঙে ভেঙে বানান করব না। কারণ বানানটা আমরা অনেকটা হচ্ছে কায়দা অধ্যায়ে শিখে এসেছি। এজন্য আমরা বানানটা ভেঙে ভেঙে না পড়ে আমরা এখান থেকে শুধু উচ্চারণগুলো ট্রাই করব। যেমন আ, লাম, তা, র, কাই, ফা, ফা, আ, লা, এইভাবে। এভাবে যখন আমরা পূর্ণ আয়াত শেষ করব, তারপর মিলিয়ে পড়ব। আ, লাম, আলাম, তা, র, তার, আলাম, তার, কাইফা, কাইফা, তার, কাইফা, আলাম, তার, কাইফা, فَعَ فَعَلَ فَعَلَ رَبُّكَ فَعَلَ رَبُّكَ أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْ بِأَصْحَابِل বিআসহাবিল ফিল। অক্ফ করলে ফিল পড়বো, আর অক্ফ না করলে মিলিয়ে পড়ার সময় আমরা ফিলি পড়বো। তো এইভাবে পূর্ণ আয়াত শেষ হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে প্রত্যেকটি শব্দ আলাদা আলাদা করে পড়ার চেষ্টা করব। প্রথমে যদি আমরা পূর্ণ আয়াত পড়তে যাই, তাহলে দেখা যাবে যে পূর্ণ আয়াত একসাথে পড়তে পারবো না। আর পূর্ণ আয়াত একসাথে না পড়তে পারার কারণে আমাদের দেখা যাবে যে হরফগুলোর উচ্চারণ হচ্ছে না। প্রথমে হরফের উচ্চারণ ঠিক করব, তারপর শব্দের উচ্চারণ ঠিক করব, তারপর গিয়ে আমরা পূর্ণ আয়াত একসাথে পড়ব। তাহলে আমাদের পড়াটাও সুন্দর হবে, আর পড়ার ক্ষেত্রেও আমাদের কষ্ট হবে না। তো পূর্ণ আয়াত একসাথে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। বাস। এখন হচ্ছে যে আমরা পূর্ণ আয়াত পড়লাম, এই পূর্ণ আয়াতের মধ্যে কোথায় টান আছে, কোথায় গুন্না আছে, কোথায় ওয়াকফ আছে, এগুলো আমরা একটু খেয়াল করব। প্রথম শব্দের মধ্যে আলাম, এখানে গুন্না মদ কিছুই নেই, এখানে সরাসরি হরকতের উচ্চারণ হয়েছে। তারপর তারা কাইফা, এখানেও সরাসরি হরকত, গুন্না মদ নেই। আলাম তারা কাইফা ফাআলা, ফাআলা এখানে কোনো মদ নেই, রব্বুকা কোনো মদ নেই। বিআসহা, হা এখানে এই যে খাড়া জবর হার উপর, এই জন্য এক আলিফ টান হয়েছে। বিল ফিল, বিআসহাবিল ফিলি, হ্যাঁ এখানে ওয়াকফ করার কারণে ৩ আলিফ টান, এছাড়া এখানে এক আলিফ টান হবে। ফিলি, এখানে তো অবশ্যই আমাদের ওয়াকফ করতে হবে। তো এটা বোঝার জন্য বলা যে ফিলি নিয়ম অনুযায়ী এক আলিফ টান, যখন আমরা ওয়াকফ করব তখন এখানে ৩ আলিফ টান হবে। তো এক আলিফ টান কিভাবে হয়েছে, যে আমরা জানি যে মদের হরফের বামের হরফে ওয়াকফ হলে ৩ আলিফ টেনে পড়তে হয়, একে মধ্যে আরজি বলে। এই জন্য এখানে ৩ আলিফ টেনে পড়তে হবে, কারণ এখানে যে জেরের বাম পাশে জজমলা ইয়া, এটা মদের হরফ, মদের হরফ ৩টি, জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়াও, জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া।
এই ৩টা মদের পরে যখন ওয়াকফ করব আমরা তখন ৩ আলিফ টেনে পড়ব। তো এইভাবে হচ্ছে আমরা পূর্ণ আয়াত যখন শেষ হবে তখন এভাবে বের করব। তো এভাবে বুঝে, বুঝে যখন আমরা নিয়মগুলো পড়ব, হরফগুলো উচ্চারণ করব, ইনশাআল্লাহ আমাদের খুব দ্রুত কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ হয়ে যাবে। তারপর আ লাম ইয়াজ আল আ লাম ইয়াজ আল, এই যে ইয়াজ এখানে আমি কলকলা করেছি, হ্যাঁ? আচ্ছা। তারপর কাই দা কাই দা হুম কাই দা হুম ফি তাদ ফি তাদ লিলিন, আর অক্ফ করলে তাদ লিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, এভাবে। আর এখানে মদগুলো কি হবে এটা তো বললাম। এই যে তাদলিল আর ফিল একই কারণে ৩ আলিফ টান হয়েছে। আর ইয়াজ এখানে তো কলকলা, কলকলার হরফ ৫ টি, কফ, ত, বা, জিম, দাল। এজন্য এখানে কলকলা হয়েছে। আপনারা যারা আরবি বুঝেন, আরবি লেখা, তাহলে আপনারা যে এই কালারগুলো অনুসরণ করলে বুঝবেন। এই যে যেখানে কলকলা হয়, এখানে কি করা হয়েছে একটা কালার দেয়া হয়েছে যে এই কালার কলকলা। এই কালারটা যেখানে থাকবে এখানে কলকলা হবে। ঠিক আছে? এরকম কিছু নিয়ম আছে। এগুলো আরবি যারা বুঝেন না তাদের জন্য একটু ঝামেলা হবে। যারা বুঝেন তারা এগুলো অনুসরণ করতে পারেন। আচ্ছা, অথবা আপনার বাসায় যে কোরআন থাকবে ওইটা দেখলেই হবে। এটা পরিপূর্ণভাবে আপনারা না বুঝলে আপনার বাসায় বা আপনি যে কোরআন পড়তে অভ্যস্ত যে ফন্টের ওইটা আপনি পড়বেন। তারপর ওয়া আরসা ওয়া আরসালা, এইভাবে ভেঙে ভেঙেও পড়তে পারেন। প্রথম যে আয়াতটা আমরা বললাম, যদি আপনি চালু পড়তে পারেন তাহলে, যারা পড়তে পারেন তাদের জন্য কোনো নিয়ম নেই। তারা তো অবশ্যই পড়তে পারেন, তাদের এইগুলো দরকার নেই। যারা পড়তে পারে না তাদের জন্য হচ্ছে আমাদের নিয়ম। আচ্ছা, ওয়া আরসালা ওয়া আরসালা আলাইহিম ওয়া আরসালা আলাইহিম তয়রন আবাবিলা তয়রন আবাবিল ওয়া আরসালা আলাইহিম তয়রন আবাবিল। খুব সহজ। তারপর তাও মি তাও মি তা র তা র জবর তাও, এজন্য মোটা হবে। তাও মি হিম হিম গুণা হবে, হ্যাঁ? মিম সেকেন্ডের পরে বা আসছে এজন্য। হিম বি হি যা র তিম তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। মিং বানান করলাম না এটা। মিং সিজ্জিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। তারপর ফা জা ফাজা আ ফাজা লা ফাজা আলা হুম ফাজা আলা হুম কা আশ কা আশ ফিম কা আশ ফিম মাকুল মা, এটা হচ্ছে মিম, তারপর হামজা, মিম হামজা জবর মা, এরকম উচ্চারণ। অনেকে এই উচ্চারণটা ভুল করে। মাকুল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আলহামদুলিল্লাহ। তো এইভাবে হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন। এইভাবে যখন পড়া শেষ হয়ে যাবে, তো যে প্রথম আয়াত তো দেখিয়ে দিলাম যে প্রথমে হচ্ছে প্রত্যেকটা হরফ, তারপর শব্দ, তারপর আয়াত। এইভাবে একদম শেষ পর্যন্ত প্র্যাকটিস করবেন। শেষ হয়ে গেলে পরে হচ্ছে প্রত্যেকটা আয়াত শেষ হয়ে যাওয়ার পরে আপনারা মদ গুণনাগুলো খেয়াল করবেন। মদগুলো ঠিক এইভাবে যখন আপনি পূর্ণ আয়াত শেষ করবেন তখন গিয়ে আবার শুরু থেকে আরো বেশ কয়েকবার একসাথে পড়ুন। তো আমি একসাথে পূর্ণ সূরাটা আবার পড়তেছি।
ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول